প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ওসমান হাদির হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে পালিয়ে, সীমান্ত অতিক্রম করে। এই বিষয়টি একেবারেই পরিষ্কার, এখন দিবালোকের মতোই স্বচ্ছ। এর আগে থেকেই হাসিনা থেকে শুরু করে অন্যান্য পলাতক খুনি লুটেরারা ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারতের প্রশ্রয়ে সেখানে আছে। শুধু আছে তাই না, বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই 5 আগস্ট থেকে ষড়যন্ত্রের মাত্রা ক্রমশ বাড়ছে এবং ভারত সরকার এই ষড়যন্ত্রের একটি অংশ, এটিও সুস্পষ্ট হয়েছে বিভিন্নভাবে। তো বিশেষভাবে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের বিষয়ে বাংলাদেশে একটি জনমত তৈরি হয়েছে। এমনিতেই বাংলাদেশে অনেক আগে থেকেই ভারত বিরোধী একটি স্রোত কাজ করছে এবং জাস্টিফাইবলি সেটি এরকম না যে হয়তো ভারত বিরোধী না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে এই ক্ষোভ জনমত এটি এখন বেশ চাঙ্গা। এই মুহূর্তে খুবই একটি সেন্টিমেন্টাল ইস্যু বাংলাদেশের মানুষের জন্য। তো ঠিক এই সময়ে কিছুটা কাকতালীয়ভাবে বলতে হবে, ভারতের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি একটি রিপোর্ট পেশ করেছে। যে রিপোর্টে ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা পুনর্মূল্যায়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিষয়টি নানা কারণে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং বাংলাদেশে এখন যা ঘটছে তাতে ভারত এক ধরনের আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে। এই রিপোর্ট থেকে সেটি একেবারে সুস্পষ্ট। পার্লামেন্টারি কমিটির রিপোর্ট এবং এই রিপোর্টটি প্রণীত হয়েছে লোকসভার এমপি শশী থারুরের নেতৃত্বে। তো বৃহস্পতিবার দিন একটি শুনানি হয়েছিল সেই রিপোর্টের উপর, যেখানে পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি উপস্থিত ছিলেন। তাকেও নানা রকম প্রশ্ন করা হয় এবং মনে হচ্ছিল যে তিনি কিছুটা হিমশিম খাচ্ছেন প্রশ্নগুলো সামলাতে। তো সংসদ সদস্যরা তাকে যে ধরনের প্রশ্ন করছিলেন বা সেই পার্লামেন্টারি কমিটির মেম্বাররা স্পেসিফিকলি, তো এই রিপোর্টটি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারিনি আসলে। তো আমি অনেকগুলো পত্রিকায় এই ভারতের এই রিপোর্টটি দিয়েছে, আমাদের দেশে খণ্ডিতভাবে কয়েকটি পত্রিকা এটি দিয়েছে। তো এটি আরেকটু কম্প্রিহেন্সিভ। দ্য হিন্দু থেকে, দ্য হিন্দু একটি এস্টাবলিশড পত্রিকা, ভারতের অনেক পুরনো, হিন্দুর বয়স বোধহয় 200 বছরেরও বেশি। তো এই মুহূর্তে হাতের কাছে হিন্দুর সেই রিপোর্টটি আছে, এটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি। তো প্রথমেই শুরু হয়েছে হেডলাইন, ইন্ডিয়া ফেসেস ইটস গ্রেটেস্ট চ্যালেঞ্জ, স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ইন বাংলাদেশ সিন্স 1971। ইন্ডিয়া ফেসেস ইটস গ্রেটেস্ট স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ, সবচাইতে বড় কৌশলগত চ্যালেঞ্জ ইন্ডিয়া ফেস করছে সিন্স 1971, 1971 সালের পর বাংলাদেশে এই পর্যন্ত আর এতটা সিরিয়াস কোনো চ্যালেঞ্জ ইন্ডিয়া ফেস করেনি। লেটেস্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে রিপোর্টটি। সেখানে যা বলা আছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে ডেভেলপমেন্ট, অর্থাৎ এখন যা ঘটছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিশেষভাবে, তো এই মুহূর্তে ইন্ডিয়া সবচেয়ে সিরিয়াস চ্যালেঞ্জ মোকাবেলা করছে, স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ, কৌশলগত চ্যালেঞ্জ, এটি উল্লেখ করেছে তারা। তো এটি আসলে রিপোর্টের শিরোনাম। আচ্ছা, বলা হয়েছে বাংলাদেশে এখন একটি টার্বিউলেন্ট ব্যাপার যাচ্ছে, খুব উত্তাল বিষয়টি। আর ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ একেবারেই তোপের মুখে পড়েছে, বিশেষভাবে গত 2 বছর এই কথা বলা হয়েছে। এবং বাংলাদেশ একটি শিফট নোটিস করছে, বাংলাদেশে একটি শিফট চলছে, পরিবর্তন। এবং ভারত যদি এখনই পদক্ষেপ না নেয় বা নতুনভাবে চিন্তা শুরু না করে, কাজ শুরু না করে, তাহলে বলা হয়েছে বাংলাদেশে পদ্ধতিগত যে জায়গাটি আছে, স্ট্র্যাটেজিক যে স্পেস আছে ভারতের, সেই জায়গাটি ভারত হারিয়ে ফেলবে। খুবই উৎকণ্ঠার ব্যাপার তাদের জন্য এটি, এমন একটি বক্তব্য পার্লামেন্টারি কমিটির রিপোর্টে। আমি লাইনটি এক্স্যাক্টলি পড়ছি। বলা হয়েছে, India-Bangladesh relation of the past 2 years
and said that Shashi Tharoor কথা বলা হচ্ছে Shashi Tharoor said that Bangladesh is witnessing a shift and that New Delhi could end up losing the strategic space in Dhaka without necessary recalibration. So strategic স্পেসটি তারা ঢাকায় হারিয়ে ফেলতে পারে, বাংলাদেশে হারিয়ে ফেলতে পারে যদি এক্ষুনি তারা তাদের নেসেসারি রিক্যালিব্রেশন না করে। তো রিক্যালিব্রেশন কথাটির মানে হলো কোনো নির্দিষ্ট সিচুয়েশনে আগের নেয়া পরিকল্পনা চিন্তা এসব বদলানো এবং নতুনভাবে সিচুয়েশন অনুযায়ী কাজ শুরু করা। তো খুবই গুরুত্বপূর্ণ লাইন এবং কথা মারপেছে। নেসেসারি রিক্যালিব্রেশন ছাড়া বাংলাদেশে তারা জায়গা হারিয়ে ফেলবে, স্ট্র্যাটেজিক জায়গাটি। খুবই ভয়ের কথা তাদের জন্য এটি। আচ্ছা, বলা হয়েছে ৭১ যে চ্যালেঞ্জ ছিল, ইন্ডিয়া বাংলাদেশে যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেটি ছিল এক্সিস্টেনশন অর্থাৎ অস্তিত্বের বিষয়। হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস একটি মানবতাবাদী সংকট ছিল, অ্যান্ড দ্য বার্থ অফ আ নিউ নেশন এবং একটি নতুন জাতির জন্ম। ৭১ বিষয়টি তারা বলছে। টুডে দ্য থ্রেট ইজ সাটলার বাট প্রবাবলি গ্রেভার। এখনকার যে থ্রেট এটির কথা বলা হয়েছে এইটি সাটলার অর্থাৎ সূক্ষ্মতর, আরও ওইটার চাইতে ৭১ চ্যালেঞ্জের চাইতে আরও সূক্ষ্মতর, বাট বলা হয়েছে গ্রেভার মানে মোর সিরিয়াস, তবে আরও সিরিয়াস সেটি। আচ্ছা, আর জেনারেশনাল ডিসকন্টিনিউটি, প্রজন্মের বিচ্ছিন্নতা হয়েছে এখানে, প্রজন্ম পাল্টে গেছে, এখন নতুন জেনারেশনের সঙ্গে ফেস করতে হচ্ছে। আর শিফট অফ পলিটিক্যাল অর্ডার এবং রাজনৈতিক পদ্ধতিগত পরিবর্তন বা রাজনৈতিক বিন্যাসে পরিবর্তন হয়েছে। আচ্ছা, দ্য কলাপস অফ দ্য আওয়ামী লীগ ডমিনেন্স, আওয়ামী লীগের আধিপত্যের কলাপস কিংবা ধস। দ্য সার্জ অফ ইউথ লেড ন্যাশনালিজম, এবং যুবকদের নেতৃত্বে যে জাতীয়তাবাদ সেটি জাগ্রত হয়ে উঠেছে সেটির কথা বলা হয়েছে। দ্য রি এন্ট্রি অফ ইসলামিস্টস, ইসলামিস্টরা আবার দৃশ্যপটে হাজির হয়েছে। অ্যান্ড ইন্টেন্সিফাইং চাইনিজ অ্যান্ড পাকিস্তানি ইনফ্লুয়েন্স কালেকটিভলি মার্কড আ টার্নিং পয়েন্ট। ক্রমাগত পাকিস্তানি এবং চাইনিজ ইনফ্লুয়েন্স কালেকটিভলি যৌথভাবে বাংলাদেশে তারা এখন আছে দৃশ্যপটে, সেটির কথা বলা হয়েছে, একটা টার্নিং পয়েন্টের সূচনা করেছে। ইফ ইন্ডিয়া ফেলস টু রিক্যালিব্রেট অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে যদি ইন্ডিয়া যথাযথ পদক্ষেপ নিতে না পারে, ইট রিস্কস লুজিং স্ট্র্যাটেজিক স্পেস ইন ঢাকা নট টু ওয়ার বাট টু ইররিলেভেন্স। আরও সিরিয়াস বক্তব্য বলা হয়েছে, ঢাকায় স্ট্র্যাটেজিক স্পেস হারিয়ে ফেলবে, কোনো যুদ্ধে হারবে এরকম না, এরকম কথা বলা হয়নি। বলা হয়েছে ভারত অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে বাংলাদেশে। ইররিলেভেন্স শব্দটি ব্যবহার করেছে, অপ্রাসঙ্গিকতা। তো খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য সত্যিকার অর্থে ভীতিকর। এই রিপোর্টে যা উঠে এসেছে তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। বাংলাদেশে এখন যেভাবে পাবলিক সেন্টিমেন্ট জাগ্রত হয়েছে ভারতের বিরুদ্ধে, এবং সেটি জাস্টিফাইবলি, আমি আবারও বলছি, এটি কোনো সস্তা সেন্টিমেন্ট না। সঙ্গত কারণে এখন যে ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, যৌক্তিকভাবে সেটি তৈরি হয়েছে, আর সেটি তারা অ্যাড্রেস করতে পারবে যদি তারা বিষয়টি বুঝতে পারে। তো এই রিপোর্ট বলছে তারা বোধহয় বুঝতে শুরু করেছে। তারা বলছে ভারত বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আচ্ছা, তারা বলছে হাসিনাকে আশ্রয় দিয়ে তারা ভালো করেছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং এইটি ভারতীয় সভ্যতার অংশ, সিভিলাইজেশনাল এথোস অ্যান্ড ভারতের জন্য বিষয়টি ট্রেডিশনাল। আচ্ছা, তারপর তবে অ্যাড করেছে তারা এখানে যে নতুন দিল্লিকে এনশোর করতে হবে। তারা আশ্রয় দিয়ে ভালো করেছে এটি বলছে, বাট নতুন দিল্লিকে এনশোর করতে হবে যে হাসিনা ডাজ নট ক্যারি আউট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এইমড এট হার কান্ট্রি ফ্রম ইন্ডিয়ান সয়েল। এটি এনশোর করতে হবে হাসিনা ভারতের মাটিতে থেকে তার নিজের দেশ বাংলাদেশের দিকে যাতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পরিচালনা করতে না পারে। রিপোর্টে উঠে এসেছে, বাট এটি তারা এতদিন করছিল, অ্যালাউ করছিল। ভারত এবং বাংলাদেশের মধ্যে হাসিনাকে আশ্রয় দেওয়া একটি বড় ইস্যু হয়ে উঠেছে।
আওয়ামী লীগের ফলের পর থেকে আগস্ট 2025 থেকে, এবং এই বিষয়টি বাংলাদেশের কাছ থেকে রিপিটেডলি ভারতকে বলা হয়েছে, ভারতকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং ভারতকে জায়গা দেওয়ার জন্য ভারতকে অভিযুক্ত করা হয়েছে, এবং তারা ভারতে থেকে বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতি উস্কে দিচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে এই অভিযোগ তাদের কাছে করা হয়েছে। আচ্ছা, ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি বলেছে যে হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলে বা যেসব বক্তব্য দিচ্ছে টাইম টু টাইম, সেইটি তার পার্সোনাল কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে করছে। ভারত সরকার তাকে কিছু দেয়নি, কোনো প্ল্যাটফর্ম দেয়নি। ইন্ডিয়া ডাজ নট প্রোভাইড হার with a political platform or any political space to undertake political activity from Indian territory. ভারতের ভূখণ্ড থেকে ইন্ডিয়ান সরকার তাকে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম দেয়নি। হাসিনা পার্সোনাল কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে যা কিছু করবার করছে। আচ্ছা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়েছে এবং সম্ভবত এই দলটি 2026-এর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। আচ্ছা, তো এই ছিল তাদের বক্তব্য। মোটামুটি রিপোর্টটিতে এই উঠে এসেছে। তো এটি খুবই প্রণিধানযোগ্য একটি বিষয় যে তারা বুঝতে শুরু করেছে, এবং রিপোর্টটি আরও বড়, তো আমি পুরোটা কভার করছি না। 7 সিস্টার্সের কথা এখানে এক জায়গায় আছে। এখানে বলা হয়েছে যে 7 সিস্টার্সও বেশ ঝুঁকিতে আছে এই মুহূর্তে। বাংলাদেশের যে রিসেন্ট ডেভেলপমেন্টস এইসবকে নিয়ে 7 সিস্টার নিয়েও তারা আশঙ্কা প্রকাশ করেছে। তো তার মানে ভারত উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, এবং বিষয়টি নিয়ে তারা গভীরভাবে ভাবছে। তাদের রিপোর্টে এটি উঠে এসেছে। এটি কোনো তুচ্ছ বিষয় না, তাদের পার্লামেন্টারি কমিটির রিপোর্ট, এবং এই রিপোর্ট যার নেতৃত্বে তৈরি হয়েছে শশী থারুর, তিনি অনেক সুপরিচিত একটি নাম ভারতের রাজনীতিতে এবং আন্তর্জাতিক পলিটিক্সে, আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্সে। তো এই রিপোর্টটি খুবই গুরুত্ব বহন করে এই মুহূর্তে। আমাদের জন্য তো গুরুত্ব নিশ্চয়ই বহন করে, কারণ আমরা বুঝতে পারছি ভারতের স্ট্র্যাটেজিক প্ল্যান কী হতে যাচ্ছে বা তারা কীভাবে বিষয়টি অ্যাড্রেস করবে। তো সবচাইতে ভালো কথা হলো, সব তারা ঠিকই বলছে এই পর্যন্ত যা বলেছে, কিন্তু এটি তারা কি করে ভাবলো যে হাসিনাকে তখন আশ্রয় দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল হাসিনা পালিয়ে গিয়েছে, আশ্রয় দিয়েছে। হাসিনাকে তারা ওখানে ধরে রাখবে, শুধু হাসিনা না, আওয়ামী লীগের আরও হাজার হাজার অপরাধী, লুটেরা, খুনি সেখানে গিয়েছে, মানবতা বিরোধী অপরাধকারী, তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। তো হাসিনা সহ এই লোকগুলোকে তারা ভারতে ধরে রাখবে, আতিথেয়তা প্রদর্শন করবে, আর বাংলাদেশের সঙ্গে অন্যান্য দিক থেকে ইস্যুটি সেটেল করবার চেষ্টা করবে। এটি তো কখনো হবার নয়। তারা এত কিছু বুঝে তারা এটি বুঝতে পারে না যে হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের কার্যকর ফলপ্রসূ কোনো আলোচনা, কোনো রকম কিছু সফলকাম হবে না। এইটুকু সত্য তাদের অনুধাবন করতে এত দেরি কেন হচ্ছে? ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই তারা বলেছে, ফাইন, বাট হাসিনাকে ধরে রেখে এখনও তারা যদি মনে করে যে এইটি এই ভারতীয় সভ্যতা, হাসিনাকে ধরে রাখতে হবে, হাসিনা খুনের মামলার আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাহলে তাদের এই রিপোর্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রিপোর্ট আর্জ করেছে, আহ্বান জানিয়েছে কী কী করতে হবে, রিক্যালিব্রেট করতে হবে, এবং বলা হয়েছে যে উন্নয়ন সহযোগিতা বাড়াতে হবে বাংলাদেশের সঙ্গে। সো উন্নয়ন সহযোগিতা আমাদের দরকার নেই, যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ, আমরা অনেক পেয়েছি, যথেষ্ট। তো আমাদের নতুন করে কোনো উন্নয়ন সহযোগিতা দরকার নেই। আর কোনো উন্নয়ন সহযোগিতা দেখিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে না, এবং ভারতের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে আমাদের মানুষের মনে, সেটি দূর করা যাবে না। একমাত্র রাস্তা হলো আনকন্ডিশনালি হাসিনাকে ফেরত পাঠাতে হবে, সব খুনি লুটেরাকে ফেরত পাঠাতে হবে। তারপর বাংলাদেশের সঙ্গে ভারতের হতে পারে কোনো ফলপ্রসূ আলোচনা, নেইবারলি ডিসকাশন হতে পারে, অনেক কিছু হতে পারে, দুই প্রতিবেশীর মধ্যে স্বাভাবিক কর্মকাণ্ড যা যা হয়। তো তারা এই ইস্যুটি কীভাবে অ্যাড্রেস করছে সেটি হয়তো আগামী দিনে বোঝা যাবে। এই রিপোর্টে সেই বিষয়ে কোনো ইঙ্গিত নেই। হাসিনাকে ফেরত পাঠাবে এমন কিছু আমরা আন্দাজ করতে পারলাম না, যদিও অন্যান্য সাইড ইস্যু নিয়ে কথা বলেছে, সেগুলোর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ছিল নিঃসন্দেহে। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।